ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে উপজেলা মোটর মালিক সমিতির উদ্যোগে মোটর শ্রমিকদের মাঝে মাইক ও স্বেচ্ছাসেবী জ্যাকেট বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে ত্রিশাল স্মৃতিসৌধ এলাকায় উপজেলা মোটর মালিক সমিতির সভাপতি আ.ন.ম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকিউল বাড়ি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাস্তবায়নের যে সমস্যা, এই সমস্যাটা হলো ত্রিশালের যানজট সমস্যা। এই সমস্যা আমরা যারা ত্রিশালবাসী আছি এবং এই রোডে যারা যাতায়াত করে, ত্রিশাল ময়মনসিংহ রোডে যে সকল গাড়ি এবং সম্মানিত যাত্রীগণ যাতায়াত করে, আমরা সাধারণত এই ত্রিশাল বাস স্ট্যান্ড এলাকায় আমরা ব্যাপক একটা ভোগান্তির শিকার হই। এই ভোগান্তি থেকে মুক্তি পেতে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে গত পবিত্র ঈদুল ফিতর থেকে আমরা নানামুখী ত্রিশাল উপজেলা প্রশাসনের সম্মানিত উপজেলা নির্বাহী কর্তা মহোদয়ের সহযোগিতায় আমরা নানামুখী উদ্যোগ গ্রহণ করেছি। গত পবিত্র ঈদুল ফিতরে আমরা যারা এই ত্রিশাল মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ আছে, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আছে এবং আমরা যারা প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আছেন, তাদের সহযোগিতায় আমরা ঈদুল ফিতর অত্যন্ত সুন্দরভাবে যানজটমুক্ত এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আমরা উপহার দিতে পেরেছি। যানবাহনের শ্রমিক যারা আছেন তারাই তো বিষয়গুলো নিয়ন্ত্রণ করে, এই বিষয়গুলো করে খেয়াল রাখবেন। আর এই জায়গাটা যে আজকে এই সময় কত সুন্দর ফাঁকা দেখা যাচ্ছে, এরকম থাকলে কিন্তু যানজট হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু দুঃখের বিষয়, এখানে আমাদের কিছু সন্ধ্যার সময় বা বিকেল টাইমে আমাদের গ্রামের কিছু লোকজন এসে এখানে আমাদের বাজার বসিয়ে ফেলে। এই বাজারটা বসতে দেওয়া যাবে না। আপনারা যারা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন, এখানে কোনো বাজার বসতে দিবেন না। আপনারা আমাদেরকে দিকে সহযোগিতা করবেন, প্রয়োজন হলে আমরা এই জায়গায় আইন প্রয়োগ করবো। তবে একটা কথা বলে রাখি, আপনারা যারা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন, আপনাদের নামে যেন এই অভিযোগটা আমাদের কাছে না আসে যে আপনারা কোনো যানবাহন থেকে অবৈধভাবে টাকা তুলছেন। এই অভিযোগ যদি আসে তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনারা এখানে পুরোপুরি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করতেন, পাশাপাশি শ্রমিক ইউনিয়ন বা মালিক সমিতি থেকে যদি আপনাদের জন্য কোনো প্রণোদনা দেয়, সেটা সেভাবে আমাদেরও যদি কখনো সুযোগ হয় আমরা সেভাবে চেষ্টা করব। কিন্তু রাস্তায় যানবাহন থেকে কোনো প্রকার চাঁদাবাজি করা যাবে না। এটা যদি করা হয় তাহলে আমরা কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করব। তো সবাইকে এই রোগের মধ্যে আর কষ্ট নিতে চাই না। ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা কষ্ট করে আসছেন, বিশেষ করে আমাদের বিভিন্ন সাংবাদিক ভাইরা এখানে আছেন।